বিশ্ব যখন আলোচনার আশা বুনছে তখন বজ্রাঘাত ট্রাম্পের। পরমাণু অস্ত্র তৈরির কথা ভুলে যাও, হুঁশিয়ারি ইরানকে। অন্যথায় সামরিক ঝড়। তেহরান এগিয়ে চলেছে আলোচনার পথে, কিন্তু ছায়ার মতো ঘুরে বেড়াচ্ছে যুদ্ধের সম্ভাবনা। এ যেন সংঘাতের মুখোমুখি দুটি শক্তি। একদিকে ইতিহাসের আহ্বানে ওমানে মুখোমুখি হয়েছে তেহরান ও ওয়াশিংটন, অন্যদিকে হোয়াইট হাউস থেকে গর্জে উঠছে এক পুরনো কণ্ঠ, ডোনাল্ড ট্রাম্প। তেহরান যখন প্রথম দফায় আলোচনায় আমেরিকার সঙ্গে পারমাণবিক চুক্তির দিকে এগিয়ে যাচ্ছে এক ধাপ, ঠিক তখনই বাজ পড়ল ট্রাম্পের গলায়। স্পষ্ট হুঁশিয়ারি, পরমাণু অস্ত্রের চিন্তা ত্যাগ করো, নয়তো সামরিক পদক্ষেপ নিতে একটুও দেরি করবে না আমেরিকা। পারমাণবিক চুক্তি নিয়ে যুক্তরাষ্ট্র ইরান টানাপোড়েন চলছে। শনিবার এই উত্তেজনার মাঝেই উচ্চ পর্যায়ের বৈঠকে বসেছিল দুই দেশ। আলোচনার পর উভয় পক্ষই জানায় আরও বৈঠক হবে। পরবর্তী আলোচনা হতে পারে আগামী সপ্তাহে। কিন্তু এই শুভবার্তার মাঝেই ছড়িয়ে পড়ল কাঁপন ধরানো এক শীতল ঘোষণা। ট্রাম্প আবার এলেন আগুন হাতে। বললেন ইরান চুক্তি বিলম্বিত করছে ইচ্ছাকৃতভাবে। ট্রাম্পের ভাষায় ইরান পরমাণু অস্ত্র তৈরির খুব কাছাকাছি পৌঁছে গেছে। ওমানে মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফের সঙ্গে ইরানের বৈঠক শেষে ট্রাম্প সাংবাদিকদের সামনে মুখ খুললেন। বললেন তারা আমাদের দিকে নজর রাখছে, তাদের পরমাণু অস্ত্র থাকতে পারে না, ইরানকে অবশ্যই সেই স্বপ্ন বিসর্জন দিতে হবে। ইরান অবশ্য এমন দাবি বরাবরই অস্বীকার করেছে। তারা বলেছে পরমাণু কর্মসূচি শুধুই বিদ্যুৎ উৎপাদন আর শান্তিপূর্ণ প্রয়োজনে, কিন্তু এই চুক্তিতে আমেরিকা বা তার মিত্ররা সন্তুষ্ট নয়। তেহরান আর ওয়াশিংটনের মুখোমুখি এই যুদ্ধে আলোচনার ছায়ায় ফিরে এসেছে পুরনো স্মৃতি। 2015 সালে ওবামার আমলে 6 পরাশক্তি ব্রিটেন, ফ্রান্স, রাশিয়া, জার্মানি, চীন ও আমেরিকা মিলে ইরানের সঙ্গে সই করেছিল একটি ঐতিহাসিক নিরস্ত্রীকরণ চুক্তি। কিন্তু 2018 সালে সেই চুক্তি থেকে বেরিয়ে এলেন ট্রাম্প নিজেই। তারপর থেকেই ঘনিয়ে আসছে মেঘ। IAIA এর এক প্রতিবেদনে জানায় ইরান ফের শুরু করেছে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ। তাদের হাতে আছে 60% বিশুদ্ধ ইউরেনিয়াম, এমন এক পরিমাণ যা অস্ত্র তৈরির দরজায় পা রাখে। চিন্তা বাড়ল আন্তর্জাতিক মহলে। ব্রিটেন, ফ্রান্স, জার্মানি সোজাসুজি জানিয়ে দিল প্রয়োজনে তারা ফিরিয়ে আনবে আগের সব নিষেধাজ্ঞা। কোনোভাবেই হতে দেবে না ইরানকে একটি পরমাণু অস্ত্রধর রাষ্ট্র। ইরান ইসরায়েল যুদ্ধের আশঙ্কায় কাঁপছে কূটনৈতিক মঞ্চ। তবু এই উত্তপ্ত আবহেও ইরান বলছে আমরা আলোচনায় বিশ্বাস করি। তারা জানিয়েছে ওমানে প্রথম দফা আলোচনা ছিল ইতিবাচক ও গঠনমূলক। আগামী শনিবার রোমে দ্বিতীয় দফা আলোচনার সম্ভাবনা। কিন্তু ট্রাম্পের হুঁশিয়ারি যেন আলোচনার ছায়ায় এক শীতল ঝড়। তিনি বোঝাতে চাইছেন এই আলোচনার সূর্য অস্তমিত হতে পারে যে কোনো মুহূর্তে। এ এক দ্বন্দ্ব, কূটনীতি নাকি কামান। তেহরান আজ দ্বিধাহীন। তার শিরায় আছে সাহস, হৃদয়ে ইতিহাস। কিন্তু ট্রাম্পও পুরনো খেলার পুরোধা। তিনি জানেন কখন খুঁটি চালতে হয়। বিশ্ব এখন তাকিয়ে ওমানে নয়, তাকিয়ে আছে রোমে, রণভূমির ভবিষ্যৎ নির্ধারকের দিকে। আলোচনার পথ কি তবে প্রশস্ত হবে?